যা মুসিবত আছে, যেখানে যাচ্ছি এই ফ্যামিলির সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। শিবশম্ভু, তোমার কি ইচ্ছা আছে বলো দেখি? হ্যাঁ, বারবার করে মল্লারের ফ্যামিলির সঙ্গে কেন দেখা করিয়ে দিচ্ছ? এখন কি করবো আমি? এই রাস্তাটা দিয়ে কাল মহাদেবজির বাড়িতে গেছিলাম না, তাই তো মনে হচ্ছে। একটু এগিয়ে গিয়ে দেখি। হে ভগবান, আরে মহাদেব, তোর কাস্টমার তো ওদিকে রয়ে গেল, তুই এদিকে কোথায় যাচ্ছিস? হে শিবশম্ভু, আবার ওই মল্লারের ফ্যামিলির সঙ্গে যেন দেখা না হয়। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। এই তো মহাদেবজি, আমি আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম। আমার একটাই প্রশ্ন আছে আপনার কাছে। আপনাকে যা বলার ছিল আমি সব বলে দিয়েছি, আর নতুন করে কিছু বলা নেই। কি একই কথা শুনবেন বলেন তো? আরে এক মিনিট দাঁড়ান। দেখুন, যে ছবিটা আমরা আপনাকে দেখিয়েছিলাম আপনার আর বিন্দির বিয়ের, সেটা আপনি বলেছিলেন যে একটা নাটকের ছবি, তাই তো? হ্যাঁ, তাই তো। দেখুন মহাদেবজি, আমি একটা জিনিস ধরে ফেলেছি। বিন্দি আমাকে বিন্দি আর মল্লারের যে ছবিটা দেখিয়েছিল ওদের বিয়ের, সেখানে যে মন্দিরের পিলারগুলো ছিল, সেই সেম পিলার আমি আপনাদের বিয়ের ছবিতেও দেখেছি। আমাকে একটু বলবেন যে কোন মন্দিরে এই নাটকটা হয়েছিল? মহাদেবজি, মিথ্যে কথা বলবেন না। আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আপনি রাগে মিথ্যে কথা বলছেন। মহাদেবজি, দয়া করে আমাকে সত্যিটা বলুন প্লিজ। দেখুন, আমার সংসারটা ভেসে যেতে বসেছে, একমাত্র আপনিই পারবেন আমাকে বাঁচাতে। আপনি তো শিবশম্ভুর ভক্ত। আমি আজকে বাবার কাছেই মানত করেছিলাম, বাবার কাছেই চেয়েছিলাম যেন সত্যিটা আমার কাছে স্পষ্ট হয়ে যায়। আমি জানি বাবার কৃপাতে এই ছবির মিলটা আমি খুঁজে পেয়েছি। মহাদেবজি, প্লিজ আমাকে সত্যিটা বলুন প্লিজ। আপনার আর বিন্দির বিয়েটা হয়েছিল, তাই তো? হ্যাঁ, আমাদের শাদী হয়েছিল। কিছু महीना पहले, लेकिन वो আমাকে ছেড়ে ভেগে গেল আপনার মল্লারের জন্য। জানেন দিদিমণি, আমি বিন্দিকে খুব ভালোবাসতাম। আমার সাথে শাদির আগে ওর কখনো কোনো শাদি হয়নি, ছিল না ওর কোনো শাদি। লেকিন জানে দিজিয়ে দিদিমণি, সে অনেক হবে। এখন আমার পার্টি ওয়েট করছে, আমাকে যেতে হবে। আপনি কাল সকাল গঙ্গার ধারে আসেন, আমি আপনাকে সব বলবে দিদিমণি। जय शिवशंभु। हाँ, हमारे शादी হয়েছিল কিছু महीना पहले, लेकिन वो আমাকে ছেড়ে ভেগে গেল আপনার মল্লারের জন্য। আমার সাথে শাদির আগে ওর কখনো কোনো শাদি হয়নি,
जय शिव शंभो। बिंदी को पहचाना महादेव? তো ধারিণী মা গঙ্গা, পতিত ধারিণী মা গঙ্গা, করুণা ধারায় তুমি বইছ মর্তে, বরশিছ কৃপা। পতিত ধারিণী মা देवी सुरेश्वरी भगवती गंगे, त्रिभुवन तारिणी तरल तरंगे, शंकर मौल निवासिनी विमले, मम मतिरास्तं तव पद कमले, मम मतिरास्तं तव पद कमले, मम मतिरास्तं तव पद कमले। हर हर गंगे हर हर गंगे, हर हर गंगे हर हर गंगे, हर हर गंगे हर हर गंगे, हर हर गंगे हर हर गंगे। আহি পেল রঞ্জা এখানে আসেনি না? আরে আমি ওইদিকে খুঁজলাম, কোথাও পেলাম না। কি রঞ্জা নেই? মানে রঞ্জা গেল কোথায়? এখন কি হবে? ওকে কোথায় খুঁজবো? মানে সত্যি আর পারা যাচ্ছে না। এবার ওকে একই ঝামেলা শেষ নেই, তার উপর আবার একটা ঝামেলা জুড়ে দিল। কতবার বলেছে একা একা বেরিও না বেরিও না, কোনো কথা শুনবে না। আচ্ছা মুশকিল, সিরিয়াসলি আহির, আমি এবার বিন্দিকে ভয় পেতে শুরু করেছি। আমি জানি না ও কি চাল চালছে। কিন্তু মল্লারদা, বিন্দি তো চন্দননগরের বাড়িতে, ওখান থেকে কি বা করবে? শোনো, এভাবে ভয় পেও না, আমরা তিনজন বরং রঞ্জাকে একবার খুঁজি। হ্যাঁ ঠিকই বলেছো, নতুন জায়গা তো, পথ হারিয়ে ফেলতে পারে। চলো 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 রঞ্জা, চলো চলো ওকে খুঁজি, চলো 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 চলো। মালার কি হলো? চলো। আমি আর পারছি না। ঠিক আছে তুমি এখানে তাহলে বসো। পিলু তুমি ওর খেয়াল রাখো, আমি জল নিয়ে আসছি, বসো। আচ্ছা তুমি কোথায় চলে গিয়েছিলে? কি আরম্ভ করেছো বলো তো তুমি? তুমি জানো মলার কি অবস্থা হয়েছে? আরে তোমাকে খুঁজ না পেয়ে পুরো পাগলের মতো অবস্থা হয়ে গেছে ওর। ও যে জল নিয়ে যাচ্ছে আমি এখন। আর আমাকে একটু এত দায়িত্ব নিন না, না এইসব চলবে না রঞ্জা। প্লিজ আমাকে একটু বলতে দাও, আমার কথাটা একটু শোনো প্লিজ। আমি মহাদেব রায়ের কাছে গেছিলাম। বিন্দি আর মল্লারের যে ছবিটা আমরা দেখেছিলাম, তার ব্যাকড্রপটা মহাদেবজি আর বিন্দির ছবিতে সেম ব্যাকড্রপটা আছে। সেটা আমরা কেউ নোটিসই করিনি। এটা খুব বড় একটা ক্লু আহির। আর মহাদেবজি বলেছেন যে রঞ্জা, রঞ্জা তুমি মহাদেবজি কি বলেছেন সব শুনবো, তুমি এক্ষুনি চলো। চলো বলছি, আবার ঝগড়াঝাটি শুরু হবে। তুমি এক্ষুনি এসো, এসো বলছি। আর এসব জেনে কি হবে? হ্যাঁ, আজই তো রঞ্জার শেষ দিন। उसे तो भगवान के पास जाना ही है। जय शिव शंभो, जय शिव शंभो। একটু 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 সাইড, একটু সাইড সাইড সাইড। মল্লার
না বলে কোথায় চলে গেছিলে? কি ভাবো কি নিজেকে? আরে মল্লার একটু নরম হয়েছে বলে কি মাথা বিকিয়ে দিচ্ছে নাকি? যা খুশি করা যায় মল্লারের ইমোশন নিয়ে? কখনো না বলে চলে যাচ্ছ, কখনো যাতা কথা বলছো, কখনো অভিমান করছো। আরে সবকিছু সহ্য করে একটা লিমিট থাকে। পিলু, ওকে আমার সামনে থেকে নিয়ে যাও। ওর মুখ দেখতে ইচ্ছা করছে না আমার। তোমার যেখানে যাওয়ার আছে যাও তো, আমার সঙ্গে থাকার দরকার নেই তোমার। मल्हार, तुम्हें और तकलीफ नहीं होगा। आज के बाद रंजा तुम्हार जीवने थकबे ना। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না তুমি। কিছু না জেনে না বুঝে কি চেঁচামেচি করছো? তুমি জানো আমি কি করতে গেছিলাম? যে নিউজটা আমি এনেছি সেই নিউজটা তুমি থাকলে আমি জোগাড় করতে পারতাম। তোমার কোনো আইডিয়া আছে আমি কত বড় প্রমাণ জোগাড় করেছি? আবার ধমকাচ্ছ আমাকে? তোমার সাহস তো কম নয়। আরে লাগবে না কোনো প্রমাণ। দেখছি পাগল করে দেবে। মল্লার, চুপ করো না, চুপ করো। অনেক ঝগড়া করেছো, এবার চুপ করো। রঞ্জা, আমি বলি কি, দেখো ভোর হয়ে যাচ্ছে, আরতিও শেষ হয়ে যাবে, তুমি বরং আগে গিয়ে প্রদীপটা ভাসাও। আর মল্লারদা, তুমিও এসো। তোমরা দুজনে এবার একটু মাথাটা ঠান্ডা করো। কি মাথা ঠান্ডা করবো পিলু? ও কি বলছে সেটা শুনছো? রাগের মাথায় বলে যাচ্ছে কোনো প্রমাণ লাগবে না, যা ইচ্ছে যেখানে ইচ্ছে চলে যাও। আমি এখানে প্রমাণ জোগাড় করছি আমাদের বিয়েটা বাঁচাবো বলে, আর ও এখানে হুম্বিতম্বি করছে আমার উপরে, আর সেটা আমাকে সহ্য করতে হবে। আরে কে বলেছে সহ্য করতে? বললাম তো চলে যেতে। আর পারছি না এই অশান্তি দিতে। কথা বলো না। ভোর কিন্তু হয়েই গেল। পিলু, চলো তো আমরা প্রদীপটা ভাসিয়ে আনি। আর আহির, তোমার ঘাড় ব্যাকা জেদি ভাইকে বলে দাও যেন মাথাটা একটু ঠান্ডা রাখে। আমার কাছে একটা গুড নিউজ আছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চন্দননগর ফিরতে পারবো। পিলু, তুমি চলো তো আমরা প্রদীপটা ভাসাই। চলো চলো। হ্যাঁ, কি হলো এটা? রঞ্জার গলা মনে হলো না? দেখি দেখি, সরুন। মল্লারদা, ও সাথে তাড়াতাড়ি এসো, রঞ্জা পড়ে গেছে, তাড়াতাড়ি এসো। রঞ্জা! রঞ্জা! রঞ্জা!
কি বলছে রঞ্জা? রঞ্জা পড়ে পড়ে গেছে, তাড়াতাড়ি এসো। সরে যান, সরে যান, সরে যান, সরে যান, সরে যান। মোল্লা ডাকতে। ওস্তাদজি, ওনাকে তুলুন, ওনাকে তুলুন, ওনাকে তুলুন। গঙ্গা থেকে মোল্লার সামনে নাই। আরে ওকে কেউ দেখ। মোল্লা রঞ্জা, রঞ্জা, রঞ্জা। রঞ্জা ওকে নিয়ে আসো, এক করে ওকে নিয়ে আসো। মোল্লা, ওস্তাদজি, ওস্তাদজি, রঞ্জা। রঞ্জা, রঞ্জা 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 রঞ্জা, রঞ্জা রঞ্জা। মোল্লারদা, রঞ্জার কি হবে? রঞ্জা, রঞ্জা তুমি কোথায়? রঞ্জা 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 নৌকা নামাতে হবে, এক্ষুনি পুলিশে খবর দিতে হবে। এটা কি হলো? सब खत्म हो गया रंजा, তোমার চ্যাপ্টার শেষ। রঞ্জা जय राम जी की। হাইর চোখের সামনে থেকে ভেসে গেল রঞ্জা। আমি শুধু দেখলাম, কিছু করতে পারলাম না। মোল্লার, গঙ্গায় খুব স্রোত ছিল। তোমার পক্ষে সেই মুহূর্তে কিছু করা কি সম্ভব ছিল বলো? কিন্তু এতক্ষণে তো একটা খবর আসার কথা, খবরও তো আসছে না কোনো। মোল্লার, এই মুহূর্তে আমাদের শুধুমাত্র ধৈর্য ধরতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। আরে কি ধৈর্য ধরবো, আর কত ধৈর্য ধরবো? গুরুজিকে কিছু বলারও সাহস নেই আমার। কি করে হলো বিলু? তুমি তো রঞ্জার পাশে ছিলেও, কি করে জলে পড়ে গেল? ভিড়ের ধাক্কায় মোল্লারদা। অনেকেই তো ছিল, পা পিছলে গেছে হয়তো। মোল্লার ও কি করে পড়লো তার থেকে বেশি এখন ইম্পর্টেন্ট ওর খবর পাওয়াটা। আমি দেখি অফিসারের সাথে কথা বলি, কি যেন নাম, मुकेश बाजपेयी। আমি কথা বলি। सर आप लोग गए नहीं अभी? जाइए होटल चले जाइए भाई, बॉडी मिलने में टाइम लगेगा। बॉडी? आप क्या बोल रहे हो? बॉडी रंजा जिंदा है, আমি জানি ও বেঁচে আছে। आप बॉडी मत बोलिए। মোল্লা, আরে কি বলছো? মোল্লা শান্ত মাথাটা ঠান্ডা রাখো। মোল্লার, বিলু এদিকটা এসো। স্যার স্যার বলছি যে কোনোভাবে কি কিছু ট্রেস করতে পারলেন? মানে রঞ্জার শাড়ি, গয়না বা অন্য কিছু কি ট্রেস করতে পারলেন? বলুন না। होटल चले जाइए साहब,
मैं आपको कोई झूठा आश्वासन नहीं दूंगा। ये काम इतना आसान नहीं है, इतनी आसानी से ट्रेस नहीं मिलेगा। फिर भी हम लोग कोशिश कर रहे हैं। অফিসার একটা সত্যি কথা বলবেন, বাঁচার চান্স আপনার ঠিক কতটা মনে হচ্ছে একটু খোলসা করে বলুন না। 0%। मैडम जिस तरह से गिरी हैं, कोई चमत्कार हो जाए तो अलग बात है, लेकिन ऐसे कोई बचता नहीं है। मेरी सलाह मानिए, इन लोगों को घर ले जाइए, घर वालों को बताइए हम लोग अपनी तरफ से पूरी कोशिश कर रहे हैं। দেখুন অফিসার, প্লিজ আপনারা আপনারা একদম হাল ছাড়বেন না, প্লিজ একটু 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 চেষ্টা করুন, প্লিজ একদম হাল ছাড়বেন না, প্লিজ।